জননেতা জনাব রেজাউল করিম লিটন এবং আমার বড় ভাই এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, আমি শুধু ছোট একটা কথা বলে যাব। এই শেখ হাসিনাকে সবাই খারাপ বলে, কিন্তু আমি তাকে বলি সে ভালো মানুষ, যোগ্য পিতার যোগ্য সন্তান। কারণ এক ব্যক্তির দুইটা সন্তান ছিল, সে লোকটা কাপড়ের কাপড় চুরি করত, কাপড় মানে কবর খুঁড়তো, কবর খোঁড়ার পরে সেই কাপড়ের কাপড় আবার উনি চুরি করে নিয়ে আসতো। তা ওনার মানুষ বলতো যে উনি কাপড় চোরা এই বলে ডাকতো। ওনার যখন মৃত্যু সজ্জা ছিল তখন উনি বলতেছে যে বাবা, আমার তো সবাই কাপড়ের কাপড় চোর বলে ডাকে, তোরা এমন একটা ভালো কাজ করিস যাতে মানুষ আমাকে ভালো বলে। তো ওরা চিন্তা করছে তার বাপেরে ভালো বানান যায় কিভাবে। তার বাপেরে ভালো বানাইতে হলে, বাপে তো শুধু কাপড়ের কাপড় চুরি করছে, আমরা দিগম্বর লাশ আজকে আমরা গাছে টাঙাই রাখবো। শেখ হাসিনা ঠিক তদ্রুপ তার বাপেরে ভালো বানাইছে, বাপের চাইতে বড় অপরাধ করেছে। এই শেখ হাসিনা এই কুলাঙ্গারের বাচ্চাদের বিচার করতে হবে। আজকে দেখুন, এই যে ভাস্কর্যের নামে যে মূর্তির ছয়লাভ আজকে সারা বাংলাদেশে, কখন এই 400 কোটি টাকা দিয়ে এই ভাস্কর্য বানানো হয়েছে, যখন আমার এক উপজাতি মা নিজের সন্তানকে টাকার অভাবে 12,000 টাকায় বিক্রি করে দিয়েছে, তখন এই ভাস্কর্য চুরমার করে নদীতে ফেলে দিতে হবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য, সময় স্বল্পতা, এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।